দুঃখ কিংবা কষ্ট কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তাহলে হতাশ হও না। মনে রেখো, আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালেই রান্নার কাজ থেকেই শুরু করলাম। সকালে খাবার দাবার খেয়ে রান্না শুরু করে দিয়েছি। এই তো আমি রান্না করছি আমার খুব পছন্দের একটি তরকারি। কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি ডাল দিয়ে পাট শাক রান্না করছি। এটা আমাদের বরিশালে খেসারি ডাল দিয়ে করে, খুব মজা লাগে খেতে, সাথে বোম্বাই মরিচও ব্যবহার করে এটায়। ওটার স্বাদ অনেক মজা হয়। তো আমার কাছে যেহেতু খেসারি ডাল ছিল না, তাই আমি মুসুর ডাল দিয়ে রান্না করেছিলাম। আর আনফর্চুনেটলি বোম্বাই মরিচও বাসায় ছিল না। তো যেভাবেই হোক ওভাবে রান্না করেছি, কিন্তু খেতে খারাপ না, ভালোই লেগেছিলো আমার কাছে। আর আমার খুবই পছন্দের ওটা। তারপর এখানে রুই মাছ এনেছিলাম আমি। আসলে আমার হাজব্যান্ড বাজার করতে পারছিল না কিছুদিন যাবত, আর আমার শ্বশুরও গ্রামে গিয়েছিল। তো ওই সময় আমি দুদিন বাজারে গিয়েছিলাম। আসলে পরিস্থিতি আমাদের অনেক কিছুই শেখায়, তাই না? আমি আমাদের বিয়ের 5 বছরে এই প্রথমবার একা একা মাছ বা সবজি একসাথে কিনে নিয়ে আসলাম। এর আগে কখনো একা একা এইসব বাজার করিনি। হাজব্যান্ডের সাথে গিয়েছি অনেকবার। বাবু হওয়ার আগে আমরা প্রায় দুজনে একসাথেই বাজার করতাম। বিশেষ করে মাছ বাজার আমরা দুজন মিলেমিশে করতাম, কারণ দুজনের পছন্দ অনুযায়ী নিয়ে আসতাম। আর বাবু যখন থেকে পেটে আসলো এরপর থেকে আর বাজারে যাওয়া হয় না। আর বাবু হওয়ার পর তো আরও যেতে পারি না। আর এখন যেহেতু আমার শ্বশুর গ্রামে গিয়েছিল আর আমাকে যেতেই হতো, বাজারটা করাই লাগতো, এই জন্য আমি গিয়েছিলাম। তো নিয়ে আসলাম। আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে, আমি পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড বললো না, যা এনেছো আলহামদুলিল্লাহ ভালোই এনেছো, ভালোই পেরেছো। কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমি মনে হয় ঠকে গেছি বা কোনো কিছু ভালো আনতে পারিনি, বা দাম আমার কাছ থেকে বেশি নিয়েছে। কিন্তু যাই হোক, করতে করতেই মানুষ শেখে, বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এই তো আমি এই যে বাজার করে নিয়ে এসেছিলাম যেগুলো, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম, ভিডিও করছিলাম। আসলে খুব আনন্দও হচ্ছিল। এখানে আমি রুই মাছ এনেছিলাম, তারপরে এনেছিলাম এটা হলো রামসুস মাছ। আমাদের বরিশালের খুবই পছন্দ করে বরিশালের মানুষ এই রামসুস মাছটা, এটা আমাদের দেশে খুব পাওয়া যায়। আর আমার এই মাছের মধ্যে ডিমও হয়েছিল অনেকটা, আর যেটা আমার বাবু খুব পছন্দ করে। ও সব কিছু খেতে পারে না, কিন্তু টুকটাক টুকটাক জিনিস এখন ওকে খাওয়া শেখাচ্ছি। তারপর এই তো বিকালে একটা পুডিং বানাবো, তো ওই পুডিংটা আমি রেডি করছিলাম। ফার্স্ট টাইম ট্রাই করছিলাম পুডিং, আগে কখনো বানাইনি। আসলে প্রথম প্রথম কোনো কিছু বানাতে গেলে একটু মনের মধ্যে ভয় কাজ করে, হবে কি না, পারবো কি না। কিন্তু চেষ্টা করলে আমার মনে হয় মানুষ সবই পারে, বা সব পরিস্থিতিকেই সামাল দিয়ে চলতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমবার যেহেতু বানিয়েছিলাম, ভয় ভয় ছিল ঠিক আছে, বাট খেতে খুব ভালো হয়েছিল। আর যেহেতু আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না বাসায়, এই জন্য আমি একটু ফল এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, যাতে স্মেলটা ভালো আসে। অনেকে কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারে না, খেতে পারে না। এই পুডিংটা বানানোর সময় আমার ভাগ্নি ছিল, ওকেও দিয়েছিলাম, ও খেতেই পারেনি, ও গন্ধ পাচ্ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার শাশুড়ি দুজনে খুব মজা করে খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড তো একদমই দুধ জাতীয় খাবার ওনার নিষেধ, খেতে পারবে না, এই জন্য ও খায়নি। বাসায় কিছু তৈরি করলে যখন সে খেতে না পারে বা খায় না, খুব খারাপ লাগে, যেটা বলে বোঝানোর মতো না। তারপরও অনেক কিছু করতে হয়, অনেক কিছু করি আর কি। যাই হোক, এরপর এই তো পুডিংটা দেখেন মাশাআল্লাহ প্রথমবার বানিয়েছি, বোঝা যায় না যে প্রথমবার বানিয়েছি, ভালোই হয়েছিল। আমি তো খুব খুশি যে পেরেছি, কিন্তু আমার ক্যারামেলটা আমি সুন্দর করে সেট করতে পারছিলাম না। এরপর এই তো দেখেন আমার ছেলে কি করছে, ইগনোর আমার ডালাটা ভেঙে গেছে। দেখেন আমার বাচ্চা প্রথমবার যখন আমার শাশুড়ি একটু আমসত্ত্বা দিয়েছিল অল্প আম দিয়ে, তখন আমার বাচ্চা বারবার ওইখানে যায় আর আঙুল দিয়ে একটু একটু নেয় আর মুখে দেয়। যখনই ও আমাকে দেখে তখনই চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে এই তো আমার বাগানবিলাস গাছের সব ফুলগুলো ঝরে যাচ্ছিলো। আসলে গাছে যখন ফুল ভরা থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে গাছটা, তাই না? আর ফুলগুলো ঝরে যাওয়ার কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, ফুল তো ঝরে যাবেই। আর এই তো আমার বাবু আমার কাছ থেকে ফুল নিচ্ছিলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।